হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম কড়াইশুঁটির কচুরি। শীতকালে অনেকেই তো কড়াইশুঁটির কচুরি বানিয়েছেন, কিন্তু কখনো এই স্টাইলে বানিয়েছেন কি? একটু অন্যরকম ভাবে এই প্রসেসে একবার বানিয়েই দেখবেন। ভীষণই টেস্টি হয় এই কড়াইশুঁটির কচুরি খেতে। ঝটপট দেখে নিন তাহলে আজকের রেসিপি। প্রথমেই আমি এক বাটি কড়াইশুঁটি ঢেলে নেব মিক্সিতে। কড়াইশুঁটি ঢেলে নিয়ে এবার তাতে দিয়ে দিচ্ছি বড় চামচ দিয়ে 1 চামচ আদা গ্রেট করে। তাতে দিয়ে দেব 1/4 কাপ নারকেল কোড়া। এবার তাতে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। দিয়ে দেব বেশ কিছু ধনেপাতা। এইভাবে একবার হলেও কড়াইশুঁটির কচুরি বানিয়েই দেখবেন, ভীষণ টেস্টি হয়। খুব সামান্য অল্প দিয়ে দিতে হবে জল। এবার খুব ভালো করে পেস্ট করে নিন। খুব ভালো মতন দেখুন পেস্ট কিন্তু একদমই রেডি। একদম বেশি একটা পাতলা নয়, একদম গাঢ় গাঢ় করে একটি পেস্ট তৈরি করে নিতে হবে। এবার কড়াইতে দিয়ে দিন পরিমাণ মতন সর্ষের তেল। তাতে দিয়ে দিচ্ছি খুব সামান্য হিং। এবার তাতে সেই কড়াইশুঁটির পেস্ট আস্তে আস্তে দিয়ে দিন। সম্পূর্ণটাই ঢেলে দিন। এবার তাতে দিয়ে দিন খুব সামান্য পরিমাণে জল। খুব ভালো করে এবার মিশিয়ে নিন। বাটবার সময় একদমই অল্প পরিমাণে জল দেবেন। একটু গাঢ় গাঢ় করে বেটে নিয়ে এইভাবে কড়াইতে সামান্য জল মিশিয়ে দিন। এবার তাতে দিয়ে দিন একে একে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, সামান্য 1/2 চামচ মতন চিনি, 1 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালো করে 4 থেকে 5 মিনিট কড়াইতেই হালকা মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নিন। খুব ভালো মতন 3-4 মিনিট নাড়াচাড়া করে এইভাবে একটু আঠো আঠো হয়ে এলে এবারে একটি বাটিতে ভীষণ আস্তে আস্তে তুলে নিন। ব্যাস, মটরশুঁটির পুর কিন্তু একদমই রেডি। এবারে একটি বাটিতে নিয়ে নিন 1/2 কাপ ময়দা, 1/2 চামচ চিনি, 1/4 টিস্পুন নুন আর সামান্য সাদা তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন। শুকনোই খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিয়ে এবার তাতে হালকা গরম জল দিয়ে আস্তে আস্তে করে মেখে দিন। যতটা পরিমাণে জল লাগবে ঠিক ততটা পরিমাণে আস্তে আস্তে করে উষ্ণ গরম জল দিয়ে ডোটিকে মেখে দিতে হবে। উষ্ণ গরম জল দিয়ে এই ডোটি মাখলে ময়মটি ভীষণই সফট হয়। এইভাবে ডোটি তৈরি করে ঢাকা দিয়ে রাখুন 20 থেকে 25 মিনিট। 20-25 মিনিট বাদে এবার ঢাকনা সরিয়ে দেখুন ডোটা কিন্তু ভীষণ সফট হয়েছে। এবার আস্তে আস্তে এইভাবে কতগুলো বল তৈরি করে নিন। ব্যাস, বেশ কয়েকটি বল তৈরি করে এবার হাতের তালুতে যেইভাবে আমরা রুটি তৈরি করি ঠিক সেইভাবে ডলে নিন। এবার ভীষণ আস্তে আস্তে ছোট মতন করে বেলে নিন। এইভাবে মটরশুঁটির কচুরি তৈরি করা ভীষণ সহজ। এবার অল্প ছোট করে বেলে নিয়ে মাঝখানে দিয়ে দিন মটরশুঁটির পুর। এবারে দুটো পাশ চেপে যেভাবে মোমো তৈরি করা হয়
দুপাশ থেকে চেপে মাথাটাকে এইভাবে মুড়িয়ে দিন। মুড়িয়ে দিয়ে আস্তে আস্তে ওপর দিয়ে একটু ছড়িয়ে দিন ময়দা। এবার যাতে পুর বেরিয়ে না আসে ভীষণ আস্তে আস্তে বেলে নিতে হবে। ভীষণই আস্তে আস্তে বেলতে হবে যাতে ভেতর থেকে পুর বেরিয়ে না যায়। বন্ধুরা, এইভাবেই একে একে আমি প্রত্যেকটি কচুরি তৈরি করে নেব। এই প্রসেসে যদি আপনারা কখনোই রান্না করে না থাকেন, ঝটপট একবার তৈরি করেই দেখবেন। এবার তেল গরম করে আস্তে আস্তে একটি একটি কচুরি ভেজে নিন। শীতকালে বিশেষ করে এই মটরশুঁটির কচুরি খেতে ভীষণই ভালো লাগে। গরম গরম কচুরি আর সাথে আলুর দম, আর কি চাই। ব্যাস, এবার তেল থেকে ছেড়ে আস্তে আস্তে একটি প্লেটে টিস্যুর ওপর তুলে দিন। সেম প্রসেসে আমি বাকি সবগুলো কচুরি তৈরি করে নেব। একদম পুরো বলের মতন ফুলে যায় প্রত্যেকটি কচুরি। একদমই দোকানের স্টাইলে আজকের এই কড়াইশুঁটির কচুরি তৈরি করে দেখালাম। তো চটপট আর দেরি না করে আপনারাও বাড়িতে ঠিক এই প্রসেসে একবার করেই দেখুন। খেতে কিন্তু হবে ভীষণই টেস্টি। যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।